চিকিৎসায় বিকল্প পদ্ধতির ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠলেও এর কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। অনেক রোগী প্রথাগত চিকিৎসার বাইরে খাদ্যাভ্যাস পরিবর্তন, প্রাকৃতিক উপাদান ব্যবহার, ভেষজ চিকিৎসা এবং যোগ ব্যায়ামের মতো পদ্ধতির দিকে ঝুঁকছেন। তবে চিকিৎসক এবং গবেষকরা বলছেন এসব পদ্ধতি নিরাময়ে সহায়ক নয়, বরং কখনো কখনো বিপজ্জনক হতে পারে। বিকল্প চিকিৎসার দিকে ঝোঁকার কারণ। অনেক সময় রোগীরা ক্যান্সারের কেমোথেরাপি বা রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে বিকল্প চিকিৎসার দিকে ঝোঁকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পদ্ধতিগুলোর প্রচারণা এবং সাশ্রয়ী মূল্যের কারণে এগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠছে। তাছাড়া উন্নত চিকিৎসা সেবার অভাব এবং ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেক রোগী বিকল্প পথ খোঁজেন। বিকল্প পদ্ধতির উদাহরণ: ডায়েট পরিবর্তন, বিশেষ করে কিটো ডায়েট, ভেগানিজম বা ডিএনএ প্রভাবিত করার মতো খাদ্যাভ্যাস। ভেষজ চিকিৎসা, হলুদ, নিমপাতা, গ্রাভিওলা ফল এবং বিভিন্ন প্রাকৃতিক নির্যাস। প্রাচীন পদ্ধতি: আয়ুর্বেদিক থেরাপি, চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা, টিসিএম, আকুপাংচার, যোগব্যায়াম। ফেনবেনডাজোল ও গ্রাভিওলা ফল, যা প্রাণী চিকিৎসায় ব্যবহৃত হলেও অনেক রোগী এটি ক্যান্সারের নিরাময় হিসেবে গ্রহণ করছেন। কি বলছেন গবেষণা? 2018 সালে জার্নাল অব ক্লিনিক্যাল অঙ্কোলজিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, যারা বিকল্প পদ্ধতিতে চিকিৎসা নেন তাদের বেঁচে থাকার হার কমে যেতে পারে। ক্যান্সার রিসার্চ ইউকে জানিয়েছে, হলুদের উপাদান কারকিউমিক নির্দিষ্ট কিছু ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম, তবে এটি এখনও ক্লিনিক্যালি প্রমাণিত নয়। অনেক ক্ষেত্রে ভেষজ উপাদান বা ডায়েট কেমোথেরাপির কার্যকারিতা বাধাগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞদের সতর্কতা: চিকিৎসকরা বলছেন বিকল্প পদ্ধতিগুলো রোগীর আরাম বা মানসিক স্বস্তি আনতে সাহায্য করতে পারে, তবে এগুলো মূল চিকিৎসার বিকল্প হতে পারে না। আধুনিক চিকিৎসা রোগীর ক্যান্সারের ধরন, জিনগত বৈশিষ্ট্য এবং ক্যান্সারের অবস্থান অনুযায়ী বিশেষায়িত পদ্ধতিতে পরিচালিত হয়। সতর্কবার্তা: শুধুমাত্র বিকল্প চিকিৎসার ওপর নির্ভর করলে মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ থেকে 2.5 গুণ বেড়ে যায়। অনলাইনে প্রচারিত তথাকথিত মিরাকল থেরাপি এবং অলৌকিক খাবার রোগীদের বিভ্রান্ত করছে। কোনো বিকল্প পদ্ধতি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। ক্যান্সার চিকিৎসায় বিকল্প পদ্ধতিগুলো নিয়ে গবেষণা চললেও এখনও এদের কার্যকারিতা বা সুরক্ষা নিশ্চিত হয়নি। চিকিৎসকরা রোগীদের প্রথাগত চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি মানসিক বা শারীরিক স্বস্তির জন্য যোগব্যায়াম বা আকুপাংচারের মতো পদ্ধতি ব্যবহার করতে উৎসাহিত করেন। তবে প্রমাণিত চিকিৎসা বাদ দিয়ে বিকল্প পদ্ধতিতে ঝুঁকলে তা রোগীর জন্য মারাত্মক হতে পারে।